আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে বললেন মির্জা আব্বাস। জানাবো পানির নিচের খবরও রাখেন তারেক রহমান। জানাবো একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপি, তৃণমূলে বাড়ছে হতাশা। এবং সর্বশেষ জানাবো জামালপুর ৩ আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে। অনেক ছেলে এই খেলায় যুক্ত হয়েছে, তারা বিভিন্নভাবে প্রচার করছে। বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী ভিত্তির উপরে। জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না। কিছু কিছু ছেলেপুলে উস্কানোমূলক কথাবার্তা বলছেন। মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, কখনো আমার বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে। কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা ৮ আসনে হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে। সারা দেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাআল্লাহ। যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে। তিনি বলেন, আমি একা জিতলেই হবে না, বিএনপিকে জয়লাভ করতে হবে। দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায়। আমার প্রতিপক্ষকে বলবো, আপনাদের স্বাগত জানাই, কিন্তু উল্টাপাল্টা কথা বললেই না পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন। আমি ঝগড়া করব না। প্রয়োজনে বাসায় আসেন, চা বিরিয়ানি খাওয়াবো। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন। আপনি যদি ভালো থাকেন, ভালো মানুষ হন, জনগণ আপনাকে ভোট দেবে। মির্জা আব্বাস বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আজকে অনেকে বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবে না। সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে। বিএনপিতে যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের বলবো, নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না, প্রতিহত করবেন। মির্জা আব্বাস তার এলাকায় এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজ এলাকায় কেন নির্বাচন করছেন না? অনেকে নিজ এলাকায় ঢুকতে পারেন না, তাই ঢাকা বেছে নেন। তিনি বলেন, দেশনেত্রী বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, মরলে দেশেই মরব। আল্লাহ তাআলা তার ইচ্ছে কবুল করেছেন। প্রয়াত খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ধাবিত করা হয়েছে। তবু উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। আজ ভাগ্যের সুপরিহাস, খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে, আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে। আর যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও প্রতিহত করতে হবে। পানির নিচের খবরও রাখেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুধু রাজনীতি নয়, বরং মানুষের সমস্যা সমাধানই তার মূল ধ্যান ও তপস্যা। তারই অংশ হিসাবে ভবিষ্যতের পানি নিয়ে তার ভাবনা শুধু ধরেন। রাজধানী বনানীর হোটেল সেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, পানির সমস্যা এখন যেভাবে চলছে, এভাবে যদি চলে, আমার যতটুকু ধারণা, আগামী 10 থেকে 15 বছর, হার্ডলি 20 বছর পরে ঢাকা শহরে কোনো জায়গা থেকে আমরা পানি পাব না। আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড। শীতলক্ষা নদী 50% মতো পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে। কয়েকটা প্রজেক্টে কাজ চলছে, কিন্তু ওটার পানিও আগামী 10 থেকে 15 বছরের মধ্যে পলিউটেড হয়ে যাবে। ঢাকা শহরে যে 3.5 কোটি মানুষের মতন মানুষ বাস করছে, এরা পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে। আমার মনে হয় এই রকম বিষয়গুলো নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত, সেটি সংসদে হোক, বিভিন্ন সেমিনারে হোক, কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে, হয়তোবা উইচ ইজ ভেরি আনওয়ান্টেড। এর আগে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের অগ্রগতির জন্য আগামীর চ্যালেঞ্জেরগুলো কি? আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটা নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর অত আলোচনা করছি না। ক্লাইমেট চেঞ্জের যে কি ইম্প্যাক্ট হবে, এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল বেল্টে দেখতে পাচ্ছি। সো আমার অনুরোধ থাকবে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। আরেকটা হচ্ছে আমাদের পানি সম্পদ। আমরা পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ পানির ক্ষেত্রে, কিন্তু আমরা সমস্ত নদীকে দূষণ করছি। ইট ইজ কোয়াইট ইনক্রেডিবল যে আমরা কিভাবে নদী দূষণের দিকে যাচ্ছি এবং কিছুই করছি না। আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার এখন প্রায় 80 থেকে 90 ফুট নিচে চলে গেছে। উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। একের পর এক নেতাকর্মী হত্যা, নীরব বিএনপি, তৃণমূলে বাড়ছে হতাশা। মাত্র 1 মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলও বেশ চাঙ্গা,
কিন্তু গত কয়েক মাসে দেশজোড় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দলের অনেক নেতাকর্মী। সবশেষে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় কিছুটা প্রতিক্রিয়া দেখালেও অন্য হত্যাকাণ্ডের ঘটনায় অনেকটা নীরব দেখা গেছে দলের শীর্ষ নেতাদের, যা হতাশা বাড়াচ্ছে তৃণমূলে। বিএনপির দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। 2025 সালে শুধু ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় অন্তত 70টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন কমপক্ষে 13 জন। তালিকায় রয়েছে ঢাকা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ একাধিক জেলা। গত ২রা জানুয়ারি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ৯ই জানুয়ারি জয়পুরহাটে যুবদল নেতা ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে গত ১৫ই নভেম্বর লক্ষ্মীপুরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার শিকার হন। ১৭ ডিসেম্বর ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপর এমন হামলা হত্যার ঘটনা ঘটলেও কেন্দ্রীয় নেতৃত্ব এখন আগের মতো দৃঢ় বা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে অভিযোগ। শোক জানিয়ে অনেকটা দায় সারা হচ্ছে। হত্যার বিচার দাবিতে জোরালো কোনো আন্দোলন, সভা সমাবেশ কিংবা মানববন্ধন দেখা যায়নি। মুস্তাফির হত্যাকাণ্ডে কিছু প্রতিক্রিয়া দলীয় কার্যালয়ের সামনে জানাজা হলেও সেখানে দলের শীর্ষ নেতাদের কাউকে অংশ নিতে দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে বিএনপি সরব হচ্ছে না, যাতে নির্বাচনের সময় পরিস্থিতি নেতিবাচক না হয়। এই নীরবতা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাফির এবং চট্টগ্রামের রাউজান যুবদল নেতা মোহাম্মদ জানে আলম শিকদার হত্যাকাণ্ডের পর। গত ৭ই জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার কাবাবের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাফির। অতীতের অনুরূপ ঘটনার সঙ্গে তুলনা করলে দেখা যায়, সাধারণত এমন ঘটনায় বিএনপি বা সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ, বিবৃতি, সংবাদ সম্মেলন কিংবা রাজপথে কর্মসূচি ঘোষিত হতো। তবে এই হত্যাকাণ্ডের পরের দিন বিকেলে কেন্দ্রীয় নেতৃত্বের একটি সংক্ষিপ্ত শোকবার্তা এবং ঢাকা মহানগরীতে সীমিত পরিসরে বিক্ষোভ ছাড়া দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যায়নি। জানা যায়, নয়াপল্টনে উপস্থিত ছিলেন বিএনপির একমাত্র সিনিয়র নেতা হাবিব নবী সোহেল। সিনিয়র নেতাদের অনুপস্থিতিতে জানাজাস্থলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য ক্ষোভ দেখায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক ও নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রের আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের অবসানের পরও দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এই হত্যাকাণ্ড সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনাটি বিচ্ছিন্ন হলেও পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক গর্জন ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। এসব ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেন স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি সালাউদ্দিন আহমেদ ও নিহত মুসাব্বিরের ছবি শেয়ার করে লেখেন, প্রিয় নেতা, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আপনি যখন গুম হয়েছিলেন তখন এই মুসাব্বিররাই রাইফেলের মুখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল আপনার সন্ধান ও মুক্তির জন্য। মোর্শেদ আলম বলেন, সালাউদ্দিন আহমেদের বক্তব্যে আমরা কিছুটা আশাহত হয়েছি, কষ্ট পেয়েছি। তার প্রথমেই সরাসরি হত্যাকাণ্ডের বিচার দাবি করা উচিত ছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মী আক্রান্ত হলেও দলের জোরালো প্রতিবাদ হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে মোর্শেদ বলেন, দল আগে আন্দোলনমুখী ছিল, যে কারণে কোনো একটা ইস্যু বলে সেটাকে ব্যাপকভাবে তোলপাড়ার চেষ্টা হতো। এখন দল নির্বাচনমুখী, তাই সেভাবে হচ্ছে না, সেভাবে আন্দোলনও গড়ে উঠছে না। এ ধরনের নীরবতা শুধু ঢাকা নয়, অন্য এলাকায়ও প্রশ্ন তুলছে। গত 5ই জানুয়ারি চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম শিকদার হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় দফতর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা বিবৃতি দেওয়া হয়নি। যুবদলের কেন্দ্রীয় দফতরের একাধিক সূত্রের দাবি, স্থানীয় ইউনিট থেকে কেন্দ্রে বিষয়টি না জানানোর কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি। তবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি রেজাউল কবির পল বলেন, প্রতিবাদ হচ্ছে, দল প্রতিক্রিয়া দেখাচ্ছে। মূলত জাতীয় নির্বাচন বানচাল করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি প্রকাশ্যে আসছে শীর্ষ নেতাদের মধ্যেও। গোপালগঞ্জের নিজে নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি বুলেট প্রুফ জ্যাকেট পরে চলছেন। গোপালগঞ্জ 3 আসনে বিএনপি মনোনয়িত এই প্রার্থী এক মতবিনিময় সভায় প্রকাশ্যে তার বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়ে বলেন, আমাদের জীবনের হুমকি আছে, এটা সত্য, তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।
এই আসনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। জিলানি এর আগে 2008 ও 2018 সালে একই আসন থেকে নির্বাচন করেছিলেন। বিএনপির একাধিক সূত্রের দাবি, নেতাকর্মী আহত নিহত হলেও জোরালো প্রতিবাদ করা যাচ্ছে না, কেননা শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা অনেকটাই দুর্বল হয়েছে, যে কারণে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মহল বিশেষ নির্বাচন বানচালের পায়তারা করছে। এই পরিস্থিতিতে বিএনপি যদি এসব ইস্যুতে সরব হয় বা রাজপথে নামে, যা নির্বাচনের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে, যে কারণে বিএনপি নেতাকর্মী রক্তাক্ত বা মৃত্যুর মুখে পড়লেও দলের দায়িত্বশীল নেতারা অনেকটা নমনীয় ভূমিকায় রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায়, তবে দেশের মানুষ আন্দোলন সংগ্রামে পরিশ্রুত, এসব অপকর্ম নিয়ে তাদের থামানো যাবে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি। এটি সরকারের দায়িত্ব। আমরা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।